আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গতকাল আমার ফেসবুক পেজটি গায়েব হয়ে যাচ্ছিল। সামান্য একটুতে আমি টের পেয়ে তাড়াতাড়ি আমার পেজটিকে রিকভার করে ফেলেছি। তো কেন এই এই আমার আইডিটা রিকভার কিভাবে করলাম সেই সম্পর্কিত আজকের আলোচনা। বিষয়টা হচ্ছে ফেসবুক আমাদেরকে অনেক সময় ফেসবুকের অগোচরেই বিভিন্ন হ্যাকাররা আমাদের পেজগুলোতে আমাদের ভিডিওগুলোকে তারা রিমুভ করে দেয়। যেমন তারা আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে, উই রিমুভ সাম অফ ইউর ভিডিও, সি হোয়াই। এরকম একটা নোটিফিকেশন যখন আমার প্রোফাইলে বারবারই আমার পেজে বারবারই আপনার পপ আপ একটা মেসেজ আসতেছিল। তো আমি যখনই টের পেলাম সাথে সাথে দেখলাম ওই মেসেজটিতে আমি প্রবেশ করলাম নোটিফিকেশনটিতে এবং দেখতে পেলাম যে তারা লিখেছে উই রিমুভ সাম অফ ইউর ভিডিও। তো আসলে আমি আমার বিজনেস ম্যানেজার বা ক্রিয়েটর স্টুডিও যেটা থাকে ক্রোমি ব্রাউজার ডেস্কটপ থেকে আমি সেটা চেক দিলাম। চেক করার পর দেখতে পেলাম যে আসলে আমার ভিডিওটা তারা রিমুভ করে দিয়েছে এবং আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তো আমি ওই নোটিফিকেশনটা ক্লিক করলাম, তখন দেখি সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফিশিং লিঙ্ক তারা অলরেডি দুইটা লিঙ্ক তৈরি করে রেখেছে এবং সেখানে অনেক সময় আমরা যে কপিরাইট ইনফ্রিংস যেটাকে থাকে বা কপিরাইট অন্যের যে কন্টেন্টস যে আমরা ব্যবহার করলে যে নোটিফিকেশনটা আছে সেমভাবে হ্যাকার সেভাবে আমাকে একটা নোটিফিকেশন ওরকম ফিশিং লিঙ্ক তৈরি করে দিয়েছে। তো ওই লিঙ্কে যখন আমি ক্লিক করি সেখানে বলছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে অথবা ফেসবুকের কাছে আপিল করতে। তো তাদের সাথে যখন আমি কন্ট্যাক্ট করতে যাব ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমার বিস্তারিত ডিটেলস তাদের কাছে চলে যাবে। এমত অবস্থায় আমি যখন বুঝতে পারলাম যে আসলে এই লিঙ্কে ক্লিক করা যাবে না, এটা তারা আমরা ফিশিং লিঙ্ক তৈরি করছে, আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এবং আমার মনিটাইজেশন সব কিছু চেক দিলাম, দেখি আমার সব কিছু ঠিকই আছে। সব কিছু যখন ঠিকই আছে তারপরেও আমার ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এই কাজটা কেন হলো? এই ভিডিও রিমুভ হওয়ার কারণ হচ্ছে তারা আমার পেজ থেকে ভিডিও রিমুভ করে তারা যখন তাদের পেজে আপলোড দিয়েছে এবং তাদের রাইট ম্যানেজার থাকার কারণে হ্যাঁ মনিটাইজেশন একটু পরে বলতেছি, দাঁড়াও। পরে যখন আমার ডিস্টার্ব করো কেন? ভিডিও বানাইতেছি না, দাঁড়াও 1 মিনিট আর একটু বাবা, আরে সামান্য একটু ডিস্টার্ব করে। তো পরবর্তীতে আমি যখন আমার মনিটাইজেশনটি চেক করি সেখানে দেখতে পাই যে আমার সব কিছুই ঠিকই আছে, শুধু একটা ভিডিও রিমুভ হয়েছে এবং ওই ভিডিওটা রিমুভ করার কারণে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে গেছে। আমি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতাম তারা আমাকে অলরেডি আমার পেজটা তারা নিয়ে নিত এবং আমার সাথে বলতো যে টাকা পয়সা হয়তো লেনদেন করতে চাইতো। আমি শুধু আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে, আমার মতো আপনারা যাতে বিপদে না পড়েন, আপনাদের পেজটাকে আপনাদের প্রোফাইলটাকে যদি সুরক্ষা রাখতে চান তাহলে অবশ্যই এ ধরনের ফিশিং লিঙ্ক থেকে বিরত থাকবেন। ভিডিও রিমুভ করে নিয়ে গেছে যাক, যদি আপনার রাইট ম্যানেজার থাকে বা তাহলে আপনার ভিডিওগুলোকে রাইট ম্যানেজারে এন্ট্রি করবেন, আর রাইট ম্যানেজার যদি না থাকে তাহলে আর কিছুই করার নাই, কারণ ফেসবুক আপনাকে কখনোই রিকভার করে দিতে পারবে না। তাদের কাছে আপিল করলেও কোনো সমাধান হবে না। তারা ওই একইভাবে বলবে যে যারা আপনার ভিডিওটা রিমুভ করেছে এটা তাদের কন্টেন্ট ছিল, আপনি তাদের সাথে যোগাযোগ করে এটা সমাধান করে নেন, এর বাইরে আপনাকে আর কিছুই করতে পারবে না। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের প্রোফাইলটাকে আগে সিকিউরিটি দিবেন, সেখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, সেখানে ওটিপি কোড চালু করবেন, মোবাইল নাম্বার ইমেইল নাম্বার সেট করবেন, এগুলো হাইড করে রাখবেন এবং আপনার অন্য আদার্স ডিভাইস থেকে পারমিশনটি অন করে রাখবেন। তাহলে আপনাদের প্রোফাইলটা সিকিউর থাকবে। প্রোফাইল সিকিউর থাকলে পেজও সিকিউর থাকবে। এখন কথা হচ্ছে পেজও অনেক সময় সিকিউর থাকে না, পেজের কোনো থাকে না, অ্যাডমিন অ্যাক্সেস যদিও সিকিউর থাকে কিন্তু পেজ গায়েব হওয়ার কারণ হচ্ছে এই যে এইসব ফিশিং লিঙ্কের কারণে। ফিশিং লিঙ্কগুলো ক্লিক করলে আপনার পেজটা তাদের আন্ডারে চলে যায়। এছাড়াও যখন তারা আপনার পেজটাকে নিয়ে নিতে পারবে, পেজ নেওয়ার পর আপনার পেজে তাদের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবে এবং আপনার প্রোফাইলটাকে তারা রিমুভ করে আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের ছবি আপলোড বা বিভিন্ন ধরনের পোস্ট করে আপনার প্রোফাইলটাকেও ব্যান্ড করে দিবে। একটা টাইমে আপনার প্রোফাইলটা যখন ডিসেবল হয়ে যাবে, আপনি আর প্রোফাইলটা রিকভার করতে পারবেন না। তখন দেখা যাবে আপনার পেজও হারিয়ে ফেলেছেন, আপনার প্রোফাইলটাও হারিয়ে ফেলেছেন এবং আপনি যখন আবেদন করলেও আর এগুলো ফিরিয়ে পাওয়া খুবই অসম্ভব। তো ভিডিওটা আর লং করতেছি না, সবাই ভালো থাকবেন। শুধু আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাই, আপনারা এই ধরনের ফিশিং লিঙ্ক থেকে বিরত থাকবেন। এই ধরনের নোটিফিকেশন আগে ক্লিক করার আগে অবশ্যই একটা চিন্তা ভাবনা করে নেবেন এবং যদি আপনাদের রাইট ম্যানেজার না থাকে তাহলে এই ধরনের ভিডিওগুলো রিমুভ হলে অবশ্যই টেনশন করার দরকার নাই, ভিডিওটা রিমুভ হয়ে গেছে যাক। তবে আপনি অবশ্যই সেগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুক সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে তাদের সাথে একটা আবেদন করে রাখবেন এবং আপনি অবশ্যই আপনার প্রোফাইলের
পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সেই সাথে আরেকটু বিষয় শেয়ার করতে চাই, তারা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটাও ভিডিও রিমুভ করেছে এবং ইনস্টাগ্রাম আইডিটাও তাদের কন্ট্রোলে নিয়ে নিতে চেয়েছিল। সেখান থেকে বারবারে আমার মোবাইলের ওটিপি কোড আসতেছিল। একটা টাইমে আমার ইনস্টাগ্রাম আইডিটাও কিন্তু আপনার এই যে রেস্ট্রিক্টেড হয়ে থাকে 3 দিনের জন্য। আমি পরবর্তীতে এটা এখনও কাজ চলমান, পরবর্তীতে সমাধান হলে আপনাদেরকে ডিটেলস আকারে সেটাও জানিয়ে দেবো। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।